মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত থেকে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ। অভিযোগ অনুযায়ী কুয়েতে শতাধিক পোস্টাল ব্যালট গ্রহণ করে সেগুলো নিজেদের মধ্যে বণ্টন করতে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা গেছে একদল প্রবাসী বাংলাদেশিকে। কয়েকজন প্রবাসীর দাবি, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক কিছু ব্যক্তি নিজেদের ঠিকানায় এসব পোস্টাল ব্যালট সংগ্রহ করছেন। এরপর ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আগেই নির্দিষ্ট একটি মার্কায় সিল মারিয়ে নেওয়া হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, ভোটারদের বলা হচ্ছে এই সিলমারা ব্যালট আপাতত ওই ব্যক্তিদের জিম্মায় থাকবে। ২১ জানুয়ারির পর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হয়ে বারকোড স্ক্যান করে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদি এই অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাহলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়ে। এটি শুধু অনিয়ম নয়, এটি প্রবাসী ভোটারদের ভোটাধিকার হরণ করার একটি ভয়ঙ্কর উদাহরণ হতে পারে। প্রবাসী শ্রমিকদের সরলতা ও সীমিত তথ্যের সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেজন্য এই মুহূর্তেই নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পোস্টাল ব্যালট ব্যবস্থার স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা না গেলে এই প্রক্রিয়া গণতন্ত্রের জন্য আশীর্বাদ নয়, বরং ভয়ঙ্কর ঝুঁকিতে পরিণত হতে পারে। প্রশ্ন একটাই, এই অভিযোগগুলো কি খতিয়ে দেখা হবে, নাকি প্রবাসীদের ভোট আবারও অদৃশ্য কোনো খেলায় হারিয়ে যাবে?